হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি আমাদের ক্লাস 5 এ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার প্রত্যেকটা শীটে ওয়েলকাম টু ফার্স্ট অনলাইন ব্যাচ এটা রয়ে গেছে। এটা আমি এডিট করতে ভুলে যাই। মানে কি করতাম বলেন? মানে যেখানে সরাইতে পারছি সরাইছি। আর যখন ফার্স্ট অনলাইন ব্যাচের ক্লাস করাইছিলাম তখন তৈরি করছিলাম তো এগুলোকে এখন একটু এডিট করছি, মডিফাই করছি, একটু সুন্দর করছি। ফার্স্ট অনলাইন ব্যাচের এই লেখাটা আচ্ছা থাক, সমস্যা নাই, স্মৃতি। তো বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্নের এটা হচ্ছে মানে দ্বিতীয় পার্ট আর কি। মানে ক্লাস 4 এও বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আমরা পড়ছিলাম, এখন আমরা ক্লাস 5 এও বুলিশ ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা করতেছি। তো চলেন আমরা শুরু করি। আমার ভিডিও অলরেডি স্টার্ট হয়েছে। হ্যাঁ, একটু আগে পরে চলতেছে, একটা 53 একটা 54, এটা এডিটিং এর সময় প্রবলেম হয় আমার। হ্যাঁ, আমরা চলে আসছি আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্নে। দেখেন, এখন যে আমরা ক্যান্ডেল স্টিক প্যাটার্নটা পড়তেছি এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার্স। আমরা যে পূর্বের যে 5টা ক্যান্ডেল পড়ছিলাম এটা আমাদের আপনাদের অবশ্যই মনে আছে। আমরা হ্যামার ক্যান্ডেল বলছিলাম, হ্যামার ক্যান্ডেল লাল এবং সবুজ দুই রকমেরই হয়। এবং এটা মার্কেটে হ্যামার ক্যান্ডেল দেখে আপনি ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে পারেন, তাও হাইটা ব্রেকআউট করা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। ইনভার্টেড হ্যামারে একটা ক্যান্ডেলের কনফার্মেশন অবশ্যই নিতে হবে, এটা বুলিশ হইতে হবে। এগুলো লাল লাল অথবা সবুজ দুই কালার হইতে পারে। বুলিশ এনগালফিং ক্যান্ডেল একটা লাল এরপর একটা সবুজ। তো এটার পর আপনার কনফার্মেশন নেওয়া লাগবে না, সাধারণত আপনি বাই করতে পারেন। তারপরও হাইটা ব্রেকআউট হইলে আপনার জন্য ভালো। এরপর হচ্ছে পিয়ার্সিং ক্যান্ডেল পড়ছিলাম, এটার পরে কনফার্মেশন ক্যান্ডেল লাগবে। এটা একটা লালের পরে একটা সবুজ হয়, 50% উপরে ক্লোজ হয়, আমরা এটা পড়ছি। মর্নিং স্টার একটা লাল, একটা ছোট ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেল। এই যে আমি আপনাদেরকে যে কথাগুলো বলে ফেললাম, এই জিনিসটা আপনাকেও মুখস্থ করতে হবে এবং আপনাকে জানতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি হ্যামার ক্যান্ডেল সম্পর্কে একটু একটু জানি, হবে না। ইউ উইল নট ট্রেডার। ইউ মানে আপনি ট্রেডার হইতে পারবেন না। আপনাকে ট্রেডার হইতে গেলে এগুলো শিখতেই হবে, জানতে হবে এবং আমার মতো থরলি বাড়তে হবে। এক মাস যাক, 2 মাস যাক, 3 মাস যাক, শিখেন আস্তে আস্তে, তাড়াহুড়োর তো কিছু নেই। এটা ট্রেডিং হচ্ছে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চাইলে শিখতে হবে, শ্রম দিতে হবে। হ্যাঁ, রেকর্ডিং চলতেছে, চেক করলাম। আমরা এখন আসছি থ্রি হোয়াইট সোলজারে। থ্রি হোয়াইট সোলজার্স হচ্ছে তিনটা বুলিশ গ্রিন ক্যান্ডেল এখানে আছে। তিনটা বুলিশ গ্রিন ক্যান্ডেল এখানে আছে। এই ক্যান্ডেলটা দেখার পরে কি আপনাকে বাই করতে পারবেন অন্যগুলোর মতো? না। যখনই দেখবেন এরকম তিনটা ক্যান্ডেল হয়েছে, তো এর মানে মার্কেটে বায়ার চলে আসছে। আপনাকে একটু রিটেস্ট করার জন্য, একটু নিচে আসার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে। এটা দেখার পর যদি বাই করেন, মার্কেট নিচে যদি চলে আসে কখনো, দেখবেন অনেক বড় লস হবে। থ্রি হোয়াইট সোলজারের মানে হচ্ছে এটা দেখায় মার্কেটে অনেক স্ট্রেংথ, অনেক শক্তি। অনেক সময় দেখবেন যে এখান থেকে উপরে চলে যাবে, আপনি যদি ট্রেড নেন দেখবেন যে শুধু প্রফিট আর প্রফিট হচ্ছে। আবার অনেক সময় কি হবে, মার্কেট নিচে এসে তারপর যাবে। আপনি যদি এটাকে যদি হোল্ড করতে পারেন এবং নিচে আসলে যদি আপনি মনে করেন আপনি এটার পর 50% বাই করছেন, আবার 50% নিচে আসার পরে বাই করছেন, তাহলে ভালো। আপনি প্ল্যান করতে পারেন, কিন্তু যেটা জেনুইন কথাবার্তা সেটা তো আপনাকে জানাইতে হবে। থ্রি হোয়াইট সোলজার হলো একটি শক্তিশালী বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এই প্যাটার্নে পরপর তিনটি বড় বুলিশ ক্যান্ডেল থাকে, যেখানে প্রতিটি ক্যান্ডেল আগের ক্যান্ডেলের বডি এর উপরে ওপেন করে এবং উপরে ক্লোজ করে। মানে এটা খুবই বুলিশ বুঝায়। এটা দেখায় যে বায়াররা পুরোপুরি মার্কেটকে নিয়ন্ত্রণ করে নিয়েছে, এটি স্ট্রং আপট্রেন্ড শুরু হতে পারে বোঝায়। এই প্যাটার্নকে অনেকে বাইং কনফিডেন্সের প্রতীক বলে, কারণ এটা বাজারে অনেক শক্তিশালী বুলিশ মোমেন্টাম তৈরি করে। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে থ্রি হোয়াইট সোলজার কিভাবে কাজ করে। এটা আবার রেড হইলে হবে না, সবুজ হইতে হবে। তারপরের যে ক্যান্ডেলটা আমরা দেখতেছি এটার নাম হচ্ছে হোয়াইট মারোবোজু। হোয়াইট মারোবোজু। তো হোয়াইট মারোবোজু ক্যান্ডেল হচ্ছে পুরোটাই মানে গ্রিন ক্যান্ডেল থাকে, কোনো ছোটখাটো উইক থাকতে পারে, উইক নাও থাকতে পারে। অনেক বড় ক্যান্ডেল হয় আর কি এটা। এরকম অনেক মার্কেটে অনেক সময় সেলিং হচ্ছে 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 একটা সময় গিয়ে এরকম হোয়াইট মারোবোজু একটা ক্যান্ডেল দিল, দেওয়ার পর আপনি একটু ধারণা করতে পারবেন যে না, সেলারদের কাজ শেষ। এখন এখন মার্কেটে আস্তে আস্তে বায়ার আসতেছে, মানে বাইং হবে। আপনি এটা নিয়ে কি করতে পারেন, একটু প্ল্যান করতে পারেন এখন বাইং করার জন্য। এটা বুঝাই, এটা আপনি চাইলে এন্ট্রিও নিতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আপনি সবসময় কনফার্মেশন দিবেন। আপনি 10টা ট্রেড করার দরকার নেই, কনফার্মেশন নিয়ে 2টা ট্রেড করে 2টাই প্রফিট করেন, এটা আপনার জন্য ভালো। 10টা করে 5টার লস, 5টার প্রফিট করে তো কোনো লাভ হবে না। 10টা করে 2টা করে 2টাই প্রফিট করেন কনফার্মেশন নিয়ে, এটাই হচ্ছে আপনার জন্য ভালো, ট্রেডারের জন্য ভালো। তো হোয়াইট মার্বোজো হলো একটি শক্তিশালী বুলিশ ক্যান্ডেলস্টিক, যার কোনো আপার বা লোয়ার উইক নাই, শুধু দীর্ঘ সবুজ বডি। ছোট উইক থাকতে পারে। এর মানে হচ্ছে প্রাইস ওপেন হওয়ার পর থেকে বায়াররা পুরোপুরি সময় নিয়ন্ত্রণে ছিল এবং একদম উপরে গিয়ে ক্লোজ করেছে।
এই ক্যান্ডেলটি সাধারণত ইঙ্গিত দেয় যে স্ট্রং বাইং প্রেসার, মার্কেটে বুলিশ মোমেন্টাম চলে আসছে। পরবর্তী ক্যান্ডেলে চলে আসছি। পরবর্তী ক্যান্ডেলের নাম হচ্ছে থ্রি ইনসাইড আপ। এটা কিছুটা পিয়ার্সিং এর সাথে মিলে, যেমন 50% উপরে ক্লোজ করে, দেখেন একটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হয়, এটাকে পিয়ার্সিং প্যাটার্ন বলে, শুধু প্রথম দুইটা মিলে। এরপরে যখন একটা বুলিশ ক্যান্ডেল দেয়, আমি যেটা আপনাদেরকে তখনও বলছিলাম যে কনফার্মেশনের জন্য রেড ক্যান্ডেলটাকে ব্রেকআউট করতে হবে। যখনই একটা বুলিশ ক্যান্ডেল ব্রেকআউট দেয়, এটাকে বলে থ্রি ইনসাইড আপ। এটার পরে মার্কেট ভালোই মুভমেন্ট দেওয়া শুরু করে। এই যে দেখেন, মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল, যখনই থ্রি ইনসাইড আপ ক্যান্ডেল দিল মার্কেট উপরে গেছে। মানে খুবই কঠিন না ক্যান্ডেল গুলো, জাস্ট হচ্ছে আপনাদেরকে ক্যান্ডেল গুলো মনে রাখতে হবে এবং একটু প্র্যাকটিস করতে হবে, দেন আপনারা অবশ্যই পারবেন কিছু করতে, কোনো সমস্যা নেই। এই হচ্ছে থ্রি ইনসাইড আপ পর্যন্ত ছিল, 5 মিনিট হয়ে গেছে, আমরা আরেকটা ভিডিওতে চলে যাই। তো এটা শেষ করতেছি এখানে, সবাই পার্ট 2 দেখবেন। সালামু আলাইকুম।